বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের দল সবসময় আশাবাদী এবং ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সহযোগিতা করছি। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই জনগণের ইচ্ছা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হবে। নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাবেন। শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, 5ই আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগের সদ্ব্যবহার করে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, আধুনিক এবং বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। মির্জা ফখরুল আরও বলেন, আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে পাক হানাদার বাহিনী বাংলাদেশের সাংবাদিক, বুদ্ধিজীবী, অধ্যাপক, বৈজ্ঞানিক এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিদের হত্যা করে। আমরা 1971 সালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি। তিনি বলেন, জাতীয়তাবাদী দল এবং আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ আমরা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ডক্টর এজেড জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আব্দুস সালাম সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করেন।